চীনের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ, যা লুনার নিউ ইয়ার কিংবা স্প্রিং ফেস্টিভ্যাল নামেও পরিচিত। এই উৎসবের মাধ্যমে বোঝা যায় দেশটির অর্থনীতির অবস্থা। চলতি বছরও নববর্ষ ঘিরে জমে উঠেছে খুচরা বিক্রি, পর্যটন, পরিবহন ও বিনোদন খাত। ধারণা করা হচ্ছে উৎসবের বাণিজ্য ছাড়িয়ে যেতে পারে $1.5 ট্রিলিয়ন ঘর। পৌরাণিক বিশ্বাস অনুসারে চীনে চলতি বছর ঘোড়ার বছর। 17 ফেব্রুয়ারি নববর্ষের দিন হলেও উৎসব শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি, চলবে 40 দিন ধরে। নববর্ষ উপলক্ষে 9 দিনের ছুটি পান চীনারা। এছাড়া ভিসামুক্ত প্রবেশে আরও 45টি দেশকে অনুমতি দিয়েছে বেইজিং, যাতে এবছর দেশটির এক স্থান থেকে অন্য স্থানে 950 কোটি ভ্রমণ হতে পারে। নববর্ষ ঘিরে চীনা শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ ঘোষণা করেছে 50 বিলিয়নেরও বেশি, গত বছরের তুলনায়, যা 20% ওপরে। ফলে চলতি বছর উৎসবে ভোক্তা ব্যয় 11% বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির প্রশাসন। উৎসব ঘিরে উপহার, খাদ্যপণ্য, আতশবাজির মতো খুচরা বিক্রি বৃদ্ধির পাশাপাশি বাড়বে বিলাসবহুল ব্র্যান্ডের পণ্যের বিক্রি। এছাড়া আকাশচুম্বী দাম থাকা সত্ত্বেও বেড়েছে স্বর্ণ বিক্রি, উপহার এবং বিনিয়োগ হিসেবে যার মজুদ বাড়াচ্ছেন চীনারা। চলতি মৌসুমে বেড়েছে রাশিচক্র থিমের বিভিন্ন উপহার, লাল প্যাকেট ও ঐতিহ্যবাহী পোশাকের চাহিদা। অনলাইনে কেনাকাটা বছরান্তে বেড়েছে 10%। গেল বছর নববর্ষ ঘিরে $1.4 ট্রিলিয়নের ব্যবসা করে চীনারা। নুসরাত মৌমি, 71।